এই নারীদেরকে আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে নারীদেরকে পর্দা ফরজ করে দিয়েছেন, স্বামীর খেদমত করা ফরজ করে দিয়েছেন। কিন্তু বড় কষ্ট লাগে, স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীকেই অনুমতি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? চাচাদের মন খারাপ নাকি এখনো? চাচি আম্মার ডোজ দিতেছি, ভাই মন খারাপের কিছু নাই। কারণ আপনি যখন রাত্রিবেলা চা খেয়ে বাসা যান, ওই চাচি আম্মাকে ভাত নিয়ে খাও। আমার খাতা গরম হয়ে যায় আর আমি উঠতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়েরা নামাজ পড়ে, রোজা নফল রোজা পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? নফল রোজা পর্যন্ত ছাড়ে না, কিন্তু স্বামীর খেদমত কোনা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদিও স্বামীর খেদমত করে অনেকেই, পর্দা করতে চায় না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেউ করবেন না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। কথা কোন ঠিক কিনা? ওই চাচায় কয় বাবা আমার বউ পর্দা করে। আমি একদিন তাকে দেখি প্রাচীর মতো পর্দা করে, ঠিক গেট কোনা খোলা। কথা বলেন ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভর্ত সাজায় ভারী। কথা বলেন ঠিক কিনা? ওরাই আজকে সমাজের সবচাইতে বড় ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? যে যত কাপড় খুলতে পারে, যত পোশাক সুন্দর করে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে, সে সবচাইতে নাকি ডিজিটাল ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নারীদের বিষয়ে একটু বলে আসি। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আনাস, নাম হচ্ছে আনাস, 93 হিজরি 93 সনের একটি ঘটনা আপনাদের স্মরণ করে দেই। এই আনাস বিবাহ করবেন, আনাস বিবাহ করবেন, তার ইচ্ছা একজন দিনদার পরেশগার হাফেজা মেয়েকে বিবাহ করবেন, যার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমি অত্যাচারে ভুগবো না। আমার 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 এক কথায় আমার সন্তান যে আসবে, সেই সন্তান যেন ভালো আসে, এই চিন্তা করে বিবাহ করবে। দীর্ঘদিন বউ খুঁজতেছে, বউ মেলে না। একদিন হঠাৎ শর্টকাট, একদিন হঠাৎ বন্ধুর দেখা, বন্ধু বিবাহ করব আমি। বন্ধু বিবাহ তো করবে, বউ নিবা কেমন? বন্ধু আমি কিচ্ছু চাই না, শুধু চাই দিনদার। সুবহানাল্লাহ বলেন, শুধু চাই কি? দিনদার। এক পর্যায়ে বলল, বন্ধু একজন মেয়ে আছে কোরআনের হাফেজা। সঙ্গে সঙ্গে আনাস বললেন, আলহামদুলিল্লাহ, আমি আর কিছু দেখতে চাই না, তুমি আলাপ করো, আমি বিবাহ করব। এক পর্যায়ে আলাপ আলোচনা করে ফেললেন, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন। বাসর ঘরে যেই ঢুকেছে, আনাস ঢুকে দেখে, হায় রে বউ, এই বউটি চেহারা দেখার পরে মাথা খালি ঘুরে, হায় রে কি করলাম, এত দেখতে বিশ্রী, মনে কষ্ট, হায় রে সারা জীবন এই মেয়েটাকে সংসার করব। ঘর থেকে বাইরে হয়ে গেলেন। এবার স্ত্রী বুঝতে বলে, আমার স্বামী আমার রূপ দেখে হয়তো বা কষ্ট পেয়েছে। এবার স্ত্রী যায় নামাজ বিছাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই রূপ যৌবনের মালিক তো হচ্ছেন আপনি, আমাকে রূপ দিয়েছেন, কিন্তু আপনি আমাকে দান করেছেন সতীত্ব, তার রাসূল পরিমাণ আমি ক্ষতি করি নাই। আপনার কোরআনকে আঁকড়ে ধরে আমার জীবন আমি গড়াইতেছি। আল্লাহ তাআলা, ও আল্লাহ তাআলা, আমার স্বামী আমার উপরে মন খারাপ করে বাইরে হয়ে গিয়েছে, আপনি রূপ দিয়েছেন আমাকে, আমার স্বামীকে আপনি রূপ দিয়েছেন, আমার স্বামীকে আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী দোয়া করতেছে, স্ত্রী চাচা আপনার জন্য কয়দিন দোয়া করছে? নামাজও পড়ে না, দোয়া করবে গোটাতেই, খালি অভিশাপ দেয়। কাপড় যদি একটা 19-20 হয়েছে, তাহলে অভিশাপ, সারা জীবন গেল, আমার তুমি ভালো কিছু করাইতে পারলে না। কথা কোন ঠিক কিনা? এবার স্ত্রী যখন দোয়া করলেন, স্বামীর মনটা নরম হয়ে গেল। এবার আনাস ঘরে প্রবেশ করলেন, করার পরে মনটা পড়লো, হায় রে বিয়ে তো করেই ফেলেছি, স্ত্রীর হকটা যদি আদায় না করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আমি যা চাইছি আল্লাহ তাই দিয়েছে। যাই হোক, এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। আনাসের মনে তৃপ্তি কেন জানি আসে না। আনাস যখন ফজরে আজান হয়েছে, আনাস বাড়ির থেকে বাইরে হয়ে কোথাও যেন হারিয়ে গেছে, নাই। স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন নাই, আনাস আসে না ফিরে। এক পর্যায়ে 25 বছর চলে যায়, আনাস আর ফিরে আসে না। আনাস নাই। দীর্ঘদিন চলে যাওয়ার পরে এক পর্যায়ে আনাস 25 বছর যখন পার হয়, 45-এ পা দিয়েছে, 50-এ বৃদ্ধার দিকে এসে মনে পড়ছে, হায় রে দেশ ছেড়ে এসেছি, এবার দেশে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে এই দেশের ভিতরে আমার কবরটা হোক, এই জন্য উনি নিয়ত করলেন আমি এখন দেশে ফিরে যাব। এবার নিয়ত যখন করলেন দেশে ফিরে যাবেন, দেশে চলে আসতেছেন, আসার পরে বিশাল বড় একটা মসজিদ পাইলেন। ওই মসজিদে যখন বয়ান শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ একজন যুবকের বয়ান শুনতেছে।
এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর করে বয়ান করে যুবক চিন্তা করলো, খেয়ে এত সুন্দর যুবক, চেহারাও যেমন সুন্দর, বয়ান করেও তেমন সুন্দর, জনগণ তার জন্য মহব্বত করে তেমন সুন্দর। এই যুবকটাকে এমন সন্তান যদি আল্লাহ আমাকে দান করতো, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান তো আমিও বিড়ি খাই, আমার সন্তান আমার সামনেও বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এনার মনের মধ্যে ওই যুবককে দেখে মনে হচ্ছে, হায় কত সুন্দর একটা যুবক, 25 বছর 20 বছর একটা যুবক, কত সুন্দর চেহারা। ইনি খুতবা দিচ্ছেন মানুষ দেখা করার জন্য। যখন বয়ান শেষ, নামাজ শেষ, ইনি কই আমি যুবকের সঙ্গে দেখা করব, কিন্তু সিরিয়াল ধরে পাচ্ছে না। মানুষ শুধু পানি পড়া, চালু পড়া, বিভিন্ন প্রকার দেখা, অর্থাৎ দেখা করতে পারছে, বিভিন্ন ব্যস্ততা। এক পর্যায়ে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বললেন, বাবা রাত্রি অনেক হয়ে গিয়েছে, সন্ধ্যার কাছাকাছি রাত্রি চলে যাবে, আমি একজন পথিক, আমার কোনো থাকার জায়গা হবে? বললেন যে জি, থাকার জায়গা হবে, চলেন আমার সঙ্গে। এবার এই যুবক যখন বাড়ির দিকে যায়, এই বৃদ্ধা পিছিয়ে পিছিয়ে যায়। বৃদ্ধা যখন পিছিয়ে পিছিয়ে যায়, আর মনে করে রাস্তাটা তো আমার পরিচিত রাস্তা, এই জায়গাটা তো আমার চেনা জায়গা, এই জায়গাটা তো আমার চেনা জায়গা। এক পর্যায়ে যখন যুবক বাড়িতে গেলেন, দেখার পর তার মাকে ডাক দিলেন, মা এসেছেন। একজন যুবক একজন বৃদ্ধাকে নিয়ে এসেছি। এবার যখন বললেন, বাবা এই বাড়িটা কার? বাবা ওই যুবক বললেন, বাড়িটা আমার। বাবা এই বাড়ির মালিককে? ওই বললে এই বাড়ির মালিক হচ্ছে আনাস। তখন বললেন, আনাস তোমার মাকে ডাক দাও। তাহলে যখন তার মাকে ডাক দেওয়া হলো, এবার মা এসে তখন স্বামীর কণ্ঠ পেয়েছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, বাবা এটা হচ্ছে সেই আনাস, এটা হচ্ছে তোমার বাবা, 25 বছর আগে আমার উপর অভিমান করে চলে গিয়েছিল সেই বাবা তোমার। এটা বলেন সুবহানাল্লাহ। এই যুবককে, সেই যুবকের নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজা হওয়ার কারণে, কোরআন সিনায় থাকার কারণে একজন ইমাম মালিক পেয়েছে। আর